আমার গোপাল সোনাদের বিছানাটা পরিষ্কার করছি, আর এই চাদরটা তো নতুন আনা হয়েছে। এখন তো এই চাদরটাই পাতা রয়েছে। তো আমার গোপালের খাটের জন্য তো অনেক চাদর লাগে, আর সামনেই তো আসছে আবার অনেক অনুষ্ঠান, মানে জন্মাষ্টমী আসছে, সামনে আবার পুজো আসছে, এবারে তো দুর্গা পুজো ভীষণ তাড়াতাড়ি পড়েছে। তো চাদর তো কিনতেই লাগবে। তো আমি একটা চাদর কিনেছি নতুন, সেটা তোমাদের সাথে দেখাবো। পুরো বালিশের কভারের পুরো একটা সেট কিনেছি। আর যখনই আমি যে কোনো বেড কভার কিনি না কেন, পুরো সেট ধরেই কিনি, কারণ আমার তো রাত্রেবেলা তো গোপালদের বালিশ আছে মাথার, তো সেটার মধ্যে ওনারা শোয়, তো সেটা দিয়েই আর কি করি। আর এই দেখো গোপালদের সব এদিকে সরিয়ে সরিয়ে এনেছি, আর বিছানাটা ভালো করে পেতে নিয়েছি। আর জগন্নাথের যেই বসার জায়গাটা, সেটাও আবার সুন্দর করে কাপড়টা পরিষ্কার করে ভালো করে পেতে দিলাম। আর এরকম ভেলভেটের কাপড় আমার কাছে দুটো আছে, তো একটা মা কেচে দিয়েছে আর একটা নতুন পাতলাম। আর এটা হলো স্নানযাত্রার ভিডিও, যখন ভগবানকে সাজিয়েছিলাম সেই সাজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সেনকে তো জগন্নাথ দেবকেই বেশি ভালো করে দেখানো হয়েছে, আর এটা হলো ভগবানকে বাকি আমার যেই গোপাল সোনাদেরকে কীভাবে সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর এই যে লাল ড্রেসটা দেখছো, এই লাল ড্রেসটা কিন্তু মানে ময়ূকের কিন্তু প্রথম লাল জামা। যখন আমি ময়ূককে নিয়ে এসেছিলাম, তারপরে মা এই জামাটা কিনেছিল, আর এই জামাটা তখন নিয়েছিল 300 টাকা। তো অনেকটাই বেশি নিয়েছিল দাম, আর যদিও বা জামাটা একটু বড়ই আছে, তবুও দামটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছিল। আর তখন তো ময়ূকের সাইজটাও আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, না দেখে আমি জামাও কিনতে পারছিলাম না। তো তারপরে ওই জামাটাই ওর প্রথম জীবনের প্রথম জামা। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, দিদি বাড়িতে গোপাল আনলে কিভাবে আনবো, বা আমরা আনতে কি পারবো, বা আনলেও বা কিভাবে সেবা করব। তো এরকম প্রশ্নের অনেক সম্মুখীন আমাকে হতে হয়। তো আমি একটাই কথা বলবো, আমাদের যখন বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ হয়, তখন কি আমরা কাউকে জিজ্ঞেস করি যে আমরা সেই বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, বা তার কিভাবে সেবা করব, তার কিভাবে যত্ন করব? নিশ্চয়ই করি না। তাই ভগবানকে তোমরা নির্দ্বিধায় তোমার বাড়িতে নিয়ে আসো, এবং তোমার মন থেকে যেরকমভাবে চায় তুমি সেরকমভাবেই কিন্তু ভগবানকে সেবা করবে। ভগবান কিন্তু মনের ভাবটাই শুধু দেখে, তার জন্য বেশি আড়ম্বরের কিন্তু প্রয়োজন নেই। আমি এই কথাটা অনেকবারই ভিডিওতে বলেছি। তো এরকম কোশ্চেন আমাকে অনেকেই করে যে ভগবানকে আনা যাবে কি না, কী করে রাখবো, কী করে তার সেবা করব। এত কিছু ভাবার দরকারই নেই। তিনি কিন্তু প্রথম থেকেই কিন্তু ভেবেই কিন্তু সব কিছু দেখেই কিন্তু ভক্তর বাড়িতে যায়। তো তিনি যখন সব কিছু দেখেই যাচ্ছে, ভেবেই যাচ্ছে, তখন তুমি যেভাবে তাকে রাখবে সেইভাবেই কিন্তু উনি খুশি থাকবেন। আর তোমার তো অনেকেই আবার এটা ভাবে যে আমার কাছে তো সেরকম টাকা নেই, আমি জামা কাপড় কিনতে পারি না বা সাজাতে পারি না। এরকম কোনো ব্যাপার নেই যে ভগবানকে ভীষণ সুন্দর সাজসজ্জায় সজ্জিত করে রাখতে হবে। যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবেই কিন্তু ভগবানকে সজ্জিত করে রাখবে। তো সবারই কিন্তু প্রথম দিকে সেরকম সিচুয়েশান থাকে না ভগবানকে সেবা করার জন্য। আস্তে আস্তে ভগবানের সেবা করতে থাকলে ভগবান তোমার সেবায় খুশি হতে হতে দেখবে একদিনকে তোমার সব স্বপ্ন পূরণ হবে। তাই ভগবানকে আগে বাড়িতে নিয়ে আসো, এত কোশ্চেনের দরকার নেই। নিজের মন থেকে যখন ইচ্ছা করবে তখন ভগবানকে বাড়িতে এনে সেবা করো, তার সমস্ত কিছু করো, এবং যতটুকু সাধ্য আছে সেইভাবেই কিন্তু সেবা করতে থাকো। ভগবান একদিনকে অবশ্যই তোমার মনের সকল আশা পূরণ করবে, এবং ভগবানকে ভালো রাখলে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো। তাই কাউকে এইসব প্রশ্ন করার দরকার নেই যে ভগবানকে কিভাবে রাখবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।